আসসালামু আলাইকুম। কাঠের দরজা আমরা কিনি। এটা কেনার উদ্দেশ্য হচ্ছে এটা ভালো নকশা করাবো। ভালো নকশা করানোর পর এটা বার্নিশ করাবো। বার্নিশ করলে দেখলে ভালো লাগবে। তো এই নকশার ক্ষেত্রে অনেকের অনেক রকম ধারণা আছে। আ এইজন্য আজকে ভাবলাম যে নকশা বিষয়ে কথা বলি। মানে আজকের ভিডিওতে আশা করি আপনারা দরজার ডিজাইন সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। আমি চেষ্টা করব যতটুকু আমি জানি আপনাদেরকে জানানোর। কাঠের দরজা কাস্টমার আমাদেরকে ফোন করে, ভাই আমরা এই দরজা নিব, মেহগনি কাঠের পাল্লা নিব, এটার দাম কত? যদি আমি ওনার কাছে বলি যে ফুল শাড়ি ৯,০০০ টাকা আর ৯০% শাড়ি ৬,০০০ টাকা, উনি বলে যে ভাই ডিজাইনের মধ্যে করে দিবেন তো, সব সহ তো? আমরা বলি না ভাই, ডিজাইনের জন্য আলাদা টাকা। তো বলি ডিজাইনের জন্য কত টাকা? বলে আপনি ডিজাইন পছন্দ করে দেন, তারপরে বলা যাবে। তো তখন কাস্টমার মনে করে আবার ডিজাইন পছন্দ করে দিব, তারপরে আবার রেট বলবে, রেট বাড়াবে। এরকম চিন্তাধারা কাস্টমারের মধ্যে হয়। তো এখন বিষয় হচ্ছে ডিজাইনে কাঠের দরজায় বর্তমানে দুই রকম ডিজাইন সবচেয়ে বেশি জনপ্রিয়। একটা হচ্ছে 2D ডিজাইন আর একটা হচ্ছে 3D ডিজাইন। 2D ডিজাইন যেটা, এখানে ডিজাইনের যে বিটগুলো এগুলো গোল বিট হয়। আর 3D তে আপনার ফুলগুলো যতটুকু যেখানে ঢালু হওয়া দরকার, ডিজাইনগুলো যতটুকু ফুটানো দরকার, এটা ভালো আসে আর কি 3D তে। তো 2D তে সিম্পল ডিজাইন আছে, রাউডার ডিজাইন, যেগুলো 300 টাকা। এরপরে আপনার আরো হালকা ডিজাইন আছে, সেটা 200 টাকা। এরপরে এর চেয়ে একটু হেভি ডিজাইনে গেলে 500 টাকা আছে। এর যেমন 500 টাকার মধ্যে আপনার রাউডারের মাঝখানে একটা ফুল দিয়ে যেটা করা হয়। আবার যেটা আমরা ঘাস ফুল ডিজাইন, এটা 700 টাকা। এরপরে 2D ডিজাইন আপনার বাজু ছাড়া, বাজুতে নকশা নাই, মানে 4 সাইডে যে 6 ইঞ্চি কাঠ, ওটাতে নকশা নাই, মাঝখানে শুধু নকশা, ওইটা 1000 টাকা। আবার যদি আপনি বাজুতে পুরাপুরি নকশা নেন তাহলে 1500 টাকা। এটা হচ্ছে 2D ডিজাইন। এখন আপনি একটা পাল্লা নিলেন, ওইটাতে যদি আমি আপনাকে বলি যে 6500 টাকা দেন, তাহলে আপনি দেখা গেল যে 300 টাকা একটা ডিজাইন নিলেন, এক্ষেত্রে কিন্তু আপনার 200 টাকা লস হয়ে গেল। তো এই জন্য ডিজাইনটা পছন্দ করার পর রেটগুলো আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। তো 2D একটা ধারণা পেলেন যে 200 টাকা থেকে 1500 টাকা, এটা হচ্ছে 2D খরচ। 3D তে বিভিন্ন রকম ডিজাইন আছে। 3D তে আপনার যেমন 2000 টাকা থেকে শুরু। সিম্পল 3D যেগুলো, এগুলো 2000 টাকা করে। এরপরে যারা মিডিয়াম মানে যেটা বাজু ছাড়া 3D গুলো, এগুলো 2500 টাকা করে। এরপরে যেটা বাজু সহ 3D, এগুলো 3000 টাকা, 3500 টাকা, এরকম খরচও আছে। তো 3D খরচটা বেশি। একটা পাল্লা 2D করলে যেমন 1000 টাকার যে খরচটা আছে, ওই পাল্লাটা 2D করলে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। আবার 3D যে পাল্লাটা, এটা আপনার একটা পাল্লা 15 ঘন্টা, 16 ঘন্টা, 13 ঘন্টা এরকম সময় লাগে। তো এই জন্য 3D যে খরচটা বেশি হয়, মেশিন বেশি সময় চলে। আর 2D তে আসলে সময় কম লাগে। ফিনিশিং এর যে ব্যাপারটা, ফিনিশিং দুইটাতে ভালো আসে। 2D তে ডিপ হয় কম, মানে পাল্লাটা গভীর কম হয়, আর কাটা নিচের দিকে কম যায়। আর 3D তে কাটাটা গভীর হয়, যার কারণে ডিজাইনটা ফুটে ভালো। 3D ডিজাইনগুলো মূলত যদি আপনারা নেন, এক্ষেত্রে 39-33 এর পাল্লা 1.5 ইঞ্চি থিকনেসে নিতে পারেন। তবে আমি একটা জিনিস সাজেস্ট করবো, আপনারা যদি সম্ভব হয় তাহলে এটা 2 ইঞ্চি মোটা বা 2.5 ইঞ্চি মোটা পাল্লা নেবেন, যদি আপনাদের 3D করার ইচ্ছা থাকে। এখানে একটা পাল্লা কাছে এসে দেখেন যে একটা পাল্লা 3D ডিজাইন হয়েছে। এটা আমরা কি করছি, এটা কালকে রাত্রে চালাই দিছি, 9টার দিকে ওদের ডিউটি শেষ হয়, ওরা ওই সময় চালাই দিছে। এই যে এখন সকাল 10টার মতো বাজে, প্রায় নেমে গেছে, শেষ হয়ে গেছে আর কি। এটা ভোরের দিকে নামছে, 15-16 ঘন্টা এরকম চলে। তো যার কারণে 3D তে খরচ বেশি। আর পাল্লার সাথে আসলে ওইভাবে আইডিয়া করে বলা যায় না। যেখানে 200 টাকার ডিজাইন আছে, যেখানে 1000 টাকার ডিজাইন আছে, যেখানে আপনার 1500 টাকার ডিজাইন আছে, 2500 টাকার ডিজাইন আছে, যেখানে 3000 টাকার ডিজাইন আছে, সেখানে কখনোই আপনার ওই ডিজাইন সহ বলা যায় না। কারণ হচ্ছে আপনি একটা ডিজাইন দিলেন, আমি আপনাকে 2000 টাকা হিসেব করে আপনার ডিজাইন সহ বলে দিলাম। আপনি একটা ডিজাইন দিলেন, ওটা 500 টাকা খরচ, তখন আপনার লস হবে। আবার দেখা গেল যে একটা ডিজাইন আমি 1000 টাকা ধরে দিলাম, আপনি একটা ডিজাইন দিলেন, ওটা 2500 টাকা খরচ, তাহলে আমার লস হবে। এই জন্য আমরা যেটা করি যে প্লেন পাল্লার একটা রেট, এটা যদি আপনি ডিজাইন করেন সেটার একটা রেট, যে ডিজাইন আপনি পছন্দ করে দেবেন এবং এক্সাক্ট যে রেটটা ওইটাই আমরা দিই। বার্নিশের জন্য যে আলাদা আলাদা রেট ডিজাইন অনুসারে দিই। তো সবকিছু আমি চেষ্টা করি স্পেসিফিক ভাবে দেওয়ার। এর একটাই কারণ, সেটা হচ্ছে যেন সঠিক জিনিসটা, এবং আপনারও লস না হয়, আমারও ক্ষতি না হয়, দুজনেই ভালো থাকে, জিনিসও ভালো হোক, জেনে বুঝে কিনতে পারেন, সেটাই হোক। এই উদ্দেশ্য করেই আমি আসলে চেষ্টা করি সবাইকে দামগুলো দেওয়ার। তো অনেক কথাই বললাম, আশা করি একটা ধারণা পেয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।